এলো রমজানের চাঁদ, এবার দুনিয়াদারি ভোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। মাহে রমাদানের বিশেষ আয়োজন ওয়ালটন এয়ার কন্ডিশনার নিবেদিত তারাবির সালাতে আল কোরআনের বার্তা, এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, রমাদানের প্রথম দশক, দ্বিতীয় দশক পেরিয়ে আমরা তৃতীয় দশক অবস্থান করছি। এই শেষ দশকে এসে, শেষের দিকে এসে আমাদের যে সালাদগুলোতে আমরা নিয়মিত অংশগ্রহণ করে থাকি, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সালাতুত তারাওয়িহ। আমাদের প্রতিদিন আমরা পড়ছি, কিন্তু শেষের দিকে এসে আমরা যেই বিষয়টার ক্ষেত্রে আমরা বেশি সমবেত হই, সেটা হচ্ছে যে সূরা তারাবির ক্ষেত্রে আমরা যে সূরাগুলো সাধারণত নিয়মিত পড়ি, খতমে তারাবি শেষ হওয়ার পরেই যে সূরা তারাবি, সেই সূরা তারাবি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সূরা তারাবির আমরা কীভাবে পড়তে পারি, এবং অনেকে তো এই খতম তারাবি পড়ে তারাবি পড়াই অনেকে বাদ দিয়ে দেন, কিন্তু আসলে তারাবি পড়া বাদ দেওয়া যাবে না। সেটাকে আমরা কীভাবে, খতম শেষ হলে যে তারাবি শেষ না, এই বিষয়টা আজকে আমরা আলোচনা করবো, এবং কীভাবে তারাবি পড়বো, তারাবির আরও কী মহত্ব রয়েছে, এই বিষয়ে সার্বিক আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন শেখ মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহলান সাহলান। শুকরান, বারাকাল্লাহু ফীকুম। ওয়া আইদান কামা। মুহতারাম, আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, আমরা সকলেই একদম রমাদানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আর কত কয়েকটি রোজ আমরা পাবো। এই সময় এসে দুঃখজনক হলেও সত্য যে আমরা অন্যান্য পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর সব দেশে এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সহ আরব বিশ্বে, সারা পৃথিবীতে যখন শেষ দশকে এসে ইবাদতের মানে জোশ উঠে যায়, মানুষের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ সময় এসে ইবাদতের জন্য খুব একদম কোমর বেঁধে নামতেন, তাই না? কিন্তু আমাদের দেশে এসে দেখা যায় যে এই শেষ সময় এসে মসজিদগুলো আস্তে আস্তে কেমন যেন খালি হতে থাকে, মুসল্লি কমে যেতে থাকে। এর একটা বড় কারণ হচ্ছে যে খতম শেষ, খতম হয়ে গেছে, 27 হয়ে গেছে, খতম হয়ে গেছে। এখন আর মসজিদে নিয়মিত এত দরকার নাই যে কোনো মতোভাবে কোনো নামাজটা পড়ে ফেলে। আসলে কি এই বিষয়ে তারাবির গুরুত্ব কি শেষ হয়ে যায়? তারাবিকে আমরা কি পড়া বাদ দিয়ে দিব, না তারাবি আমরা কিভাবে পড়তে পারি? তারাবি তো বাদ দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা কিভাবে তারাবির আদায়, খতম শেষ হয়ে গেছে কিন্তু কিভাবে তারাবি আদায় করবো, এই বিষয়ে আপনি আমাদেরকে আলোকপাত করবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সকলকে আন্তরিক মোবারকবাদ। মাহে রমাদানের এই 28তম রজনীতে তারাবির পূর্বে আমরা নিয়মিত জানছিলাম যে তারাবিতে আল কোরআনের কী কী বিষয়গুলো আলোচনা হচ্ছে। তো তার ভিতরে এই তারাবি, এই যে বিষয়টি আমাদের সঞ্চালক মহোদয় উপস্থাপন করলেন যে আমরা 27 শেষ হয়ে গেছে, তার মানে আমরা ধরে নিই যে এখন আর তারাবি পড়তে হবে না। এখন আমরা আমাদের মন মতো কেউ শপিং সেন্টারগুলোতে ঘুরি, ঈদের প্রস্তুতি আসলে ঈদের প্রস্তুতি। অথচ দেখেন রমাদানের শেষ সময়টা এত গুরুত্বপূর্ণ যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিষয়ে হাদিস এসেছে, সেই হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে ইদা দাখালাল আশরু, শেষ দশক যদি আসতো, তখন শাদ্দা মিজারা, তিনি কোমর বেঁধে নামতেন। ওয়া আহিয়া লাইলা, তিনি রাত্রিগুলোতে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলা, তিনি তার পরিবারকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। দেখেন, এছাড়াও আসছে যে যখন রমাদানের শেষ দশক আসতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। অন্য সময় এত মুজাহাদা করতেন না যা তিনি শেষ আল্লাহু ইবাদতের জন্য। দেখেন, অথচ ওনার নিয়মিত আমল কি ছিল? সিয়াম, নিয়মিত আমল ছিল তাহাজ্জুদ, কিয়াম, নিয়মিত আমল ছিল সাদাকা, মানে যত ভালো ভালো কাজ, আখলাকে হাসানার একটা উত্তম আদর্শ সব সময় তার ভিতরে বজায় থাকতো। সেই তিনি যদি শেষ দশকে ওনার মানে এমন বেশি পরিশ্রম করতেন যেটা অন্য সময় করতেন না, এতেই বোঝা যায় যে আসলে আমাদের কি করা উচিত। যেহেতু আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, সুতরাং এই শেষ দশকের, বিশেষ করে 27-এর পরে, এটা একটা ভুল ধারণা আমাদের ভিতরে যে 27 হয়ে গেছে, কদর পেয়ে গেছে, আল্লাহ
এখন অথচ সহিহ হাদিস বুখারী মুসলিম আসছে, নবী আলাইহিস সালাম বলেন 29 রজনীতেও কদর হতে পারে, 27 রজনীতেও হতে পারে, 25এও হতে পারে। তাহলে এই যে সম্ভাবনাটাকে ছেড়ে দেয় এবং এই যে নিশ্চিত হয়ে যায় যে 27ই কদর, এটা কিন্তু আসলে ঠিক নয়। বরং অনেকেই 27-এর পরে, যেটা মোহতারাম বললেন যে ঈদের প্রস্তুতি নেওয়া শুরু হয় না, আল্লাহু আকবার। এখন তো প্রস্তুতি নিতে হবে জাযা নেওয়ার, প্রতিদান নেওয়ার। এখন প্রস্তুতি নিতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। শেষ সময়ে অনেক ভুল হয়েছে রমাদানের এই শুরুর দিকে, মাঝের দিকে এবং এই শেষের প্রথম দিকে। এখন একদম শেষ সময়ে যেন কান্না কাটি, তারপরে রোনাজারি, দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত, আজকার, এইভাবে আমাদের সময়টাকে কাটাতে হবে। তো সেই দিক থেকে এই যে তারাবিহ এখন 27 হয়ে গেছে, হ্যাঁ, আর তারাবিহ পড়তে হবে না। তারাবিহ কিয়ামুল লাইলের একটা গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাহিরে সব সময় তাহাজ্জুদ সালাত আদায় করতেন, কিয়াম করতেন। রমাদানে আল্লাহ তাআলা একটা বিশেষ সুযোগ দিয়েছেন নবীজির মাধ্যমে, এবং সাহাবায়ে কেরাম এটা দেখিয়েছেন আমাদেরকে যে কিভাবে ওনারা জামাতবদ্ধভাবে তারাবির সালাত নবীজির অনুসরণে কায়েম করেছেন। এবং দেখেন সেই তারাবি আমরা 27-এর পরে আমরা সাধারণত সূরা তারাবি পড়ে থাকি। আসলে কি মর্তবা গুরুত্ব শেষ হয়ে গেল? না, হ্যাঁ হতে পারে আমাদের দেশে যেহেতু একটা নিয়ম অনুযায়ী খতম করা হয়, যদিও এটার কোনো শরীয়ী ভিত্তি নাই। পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না, এই যে পূর্ণ কোরআন যেটা তেলাওয়াত করা হয়, আমি বলছি যে 27ই শেষ করতে হবে, এটার কিন্তু কোনো ভিত্তি নেই। আমাদের দেশের মানুষজন যে গ্রামে যাবে, 27-এর পরে ছুটি হয়, তারা গ্রামে যাবে, এই জন্য তারা মানে বাড়িতে যাবে, পথে থাকবে, এই জন্য 27-এ খতম করে দেয়। এবার কিন্তু সময়টা এই যে 28, 29, 30, এই সময়টা কিন্তু অবহেলায় পড়ে যায়। এটা কিন্তু করা উচিত না। এবং বিশেষ করে যে রমাদানের এই শেষ সময়গুলোতে তারাবি তো অবশ্যই পড়তে হবে। এবং আমরা যদি দেখি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের যে চিত্র, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে লা তাসআলনি আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত দীর্ঘ হতো, কত সুন্দর হতো, আমার জিজ্ঞাসা করো না, আমার দ্বারা সম্ভব নয়, আমার ভাষার দ্বারা আমি বুঝাইতে পারবো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দীর্ঘ সময় কত সুন্দরভাবে কিয়াম করতেন, তিনি যে রাতের সালাত আদায় করতেন। কখনো কখনো ফজরের একদম ভয়, সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা নবীজির সাথে নামাজে দাঁড়াইছি, আমরা ভীত হয়ে গেলাম, মানে ভয় পেয়ে গেলাম, আশঙ্কা করলাম যে সাহারি কি খেতে পারবো কিনা। তাহলে দেখেন যে এই যে দীর্ঘ সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো। হ্যাঁ, এখন কথা হলো আমরা তো অনেকেই বলতে পারি যে আমরা তো এখন মসজিদগুলোতে হাফেজ সাহেবরা খতম শেষ, এখন কি করব? এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাচ্ছিলাম যে আসলে এই বিষয়টাই যে মসজিদে তো এখন আর খতম তারাবির লম্বা সুযোগটা থাকে না। সেক্ষেত্রে অনেকেই যেহেতু একটা ট্রেডিশন, আপনি সত্যিই বলেছেন যে একটা ট্রেডিশনাল হয়ে গেছে, 27-এর পর আমরা একটু বিক্ষিপ্ত হয়ে যাই, মসজিদ থেকে বিক্ষিপ্ত। অনেকে ব্যক্তিগতভাবেই এই আমলগুলো করে থাকে। আমল তো তারাবিতে ছাড়া যাবে না, তারাবিতে আমরা সকলে যেহেতু আমরা পড়ছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিয়াম যে কত গুরুত্বপূর্ণ। এখন এই তারাবিটা যদি আমরা ব্যক্তিগতভাবে আদায় করার সুযোগও তো রয়েছে, অবশ্যই আছে, হ্যাঁ সে রয়েছে। সেই ক্ষেত্রে অনেক আমরা ম্যাক্সিমাম যেটা করে থাকি, আমরা তো যারা হাফেজ তারা হয়তো কিছু বড় সূরা দিয়ে পড়তে পারি, কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়ে থাকে সাধারণ যে সূরা তারাবি বলতে আমরা যেটা বুঝি, আমরা আমাদের বিশেষ কথা যে সূরা তারাবি বলতে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত এই 10টি সূরাকে আমরা বেছে নিই। এখন এই 10টি সূরাকে আমরা কিভাবে পড়তে পারি এবং এর কি মাহাত্ম্য, গুরুত্ব, এভাবে এর থেকে আমরা কি ফায়দা, কি মানে এর থেকে কি তাৎপর্য আমরা হাসিল করতে পারি? আলহামদুলিল্লাহ, না আপনাকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেহেতু সূরা তারাবি পড়ি এবং এই শেষের দিকের সূরাগুলো কিন্তু আমাদের বেশ মুখস্থ থাকে, এবং অনেক মুসল্লিরা পছন্দ করেন যে আমার মুখস্থের সূরাটা ইমাম সাহেব পড়তেছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি মসজিদগুলোতে সূরা তারাবিতে অংশগ্রহণ করি কোনো অসুবিধা নেই, যদিও অল্প সময় পড়া হয়, কিন্তু যারা পড়াচ্ছেন তাদের জন্য কিন্তু উচিত হলো যে আরেকটু দীর্ঘ সময় নিয়ে সময়টাকে কাটানো, তো যেন আরেকটু বেশি সময় তারা তিলাওয়াত করেন এবং আমরাও শুনতে পারি। তো এখন এই সূরাগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন প্রত্যেকটা সূরার কিন্তু ফজিলত আছে, শানে নুজুল আছে, তারপরে প্রত্যেকটা সূরার শিক্ষা আছে। যেমন সূরা আল ফিলের কথা যদি বলি, সেখানে দেখবেন এই যে হাতি বাহিনী যারা আব্রাহার ওরা আসলো বাইতুল্লাহ ধ্বংস করতে, তো এখানে কিন্তু অনেক বড় একটা শিক্ষা যে দুনিয়ার সকল শক্তি যখন ব্যর্থ হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের চিত্র কি, এটাই কিন্তু সেখানে দেখা গেছে। যখন আব্দুল মুত্তালেব ওনার ওই হাতি, ওনার উট, ওনার গরু
যে বকরি এগুলো নিয়ে গেল তারা, উনি এগুলো ছুটে মানে আনার জন্য গেলেন। আব্রাহা বলল যে আমি তো ভাবছি তুমি আসছো আমার কাছে আবেদন করবা যে আপনি মেহেরবানি করে এই বাইতুল্লাহকে ভেঙেন না, আপনি চলে যান, এটা বলতে আসবা। কারণ সে কিন্তু দাওয়াত দিছিল যে আসো আমার ওই ইয়েমেনে এখানে এসে এই তার মানে ঘর বানাইছে ওইটাকে তাওয়াফ করতে। কিন্তু দেখেন এই যে আব্দুল মুত্তালিব উনি কিন্তু আল্লাহকে বিশ্বাস করতেন, কিন্তু ওনার কথাটা কি ছিল যে দেখেন বাইতুল্লাহ যেহেতু আল্লাহর ঘর, এটা কিন্তু কখনো কেউ অন্য কোনো নামে ডাকেনি। বাইতুল্লাহ সবসময় বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। হ্যাঁ, তো এই বাইতুল্লাহর মালিক যিনি, তিনি বাইতুল্লাহকে হেফাজত করবেন। আর আমার উট ঘোড়া বা যা এগুলো আমি মালিক, এটার জন্য আমি আসছি। আর বাইতুল্লাহর মালিক বাইতুল্লাহকে হেফাজত। দেখেন এই যে তাওয়াক্কুল, এবং এটাই সত্য। যখন সে মক্কার লোকেরা কোনো কিছু করার নাই, তো কিন্তু তাদের কাছে হাতি নাই, তাদের কাছে অস্ত্র নাই, ওনারা শুধু বাইতুল্লাহর খাদেম সেখানে আছেন। আর সেখানে আব্রাহা তার বাহিনী আসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য দেখিয়ে দিলেন। এবং মুসলিম উম্মাকে নবী আলাইহিস সালাম আসার পূর্বেই শিক্ষা দিলেন যে দেখো যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে এই জগতে পাঠিয়েছেন, তিনি তোমাদের সাহায্য করার জন্য যথেষ্ট। সুতরাং তোমরা যখন ব্যর্থ হও, মানে সবসময় আল্লাহ সাহায্য, সেই সাহায্যটা তো খুবই একটি সাধারণ একদম অকল্পনীয় ছোট্ট পাখি নুরি পাথর, একটা ছোট্ট পাথরের দ্বারা কি হয়েছিল সংক্ষেপে যদি একটু অল্প সময় যদি বলতে যাই, তাহলে দেখা যাবে যে যখন আব্রাহা আসলো বাইতুল্লাহ ধ্বংস করতে, তো মক্কার লোকজন কিন্তু অসহায়ত্ব প্রকাশ করলো যে আমরা আর পারছি না, কারণ হাতি এত বিশাল দেহি, ওর এক গুঁতোতেই সব ভেঙে যাওয়ার কথা। তো সেখানে বর্ণনা আসে তার 9টা হাতি ছিল, তখনকার বর্ণনায় আসছে আর কি। এছাড়াও তার বিশাল হাতি, তার সৈন্য সামন্ত। আমরা যদি হাতির ফুটেজ দেখি কোথাও, হাতি যখন পাগল হয়ে যায়, এক হাতি 1000-2000 মানুষকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, বাড়িঘর ধ্বংস করে দিতে পারে, গাছগাছালি ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা তাকে এই শক্তিটা দিছে। তো এই হাতি যখন আসছে তখন তো বাইতুল্লাহ থাকার কথা না, তারা অসহায়ত্ব প্রকাশ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু এই হাতি বাহিনীকে ধরলেন এবং আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে। আমরা যদিও আবাবিল বলি, আসলে আবাবিল পাখির নাম নয়, আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আমরা আল্লাহ তাআলা বলতেছেন আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আর কোনো শক্তি পাঠাইতে হয় নাই, তিনি পাখি পাঠাই। কি হয়েছিল তারমিহিম একদম বিহিজারাতি মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। মানে আল্লাহ সরাসরি প্রদত্ত একটি আক্রমণ, আল্লাহ সেটা আযাব, হ্যাঁ আযাব তাদের জন্য। ফাজআলাহুম কাআসফিন মাকুল, তারা একদম যে গরু খাওয়ার পরে খাওয়ার পরে যে একদম চর্বিত হয়ে যায়, একদম হ্যাঁ, যেটা একদম মানে জমির সাথে লেপ্টে থাকে, এরকম একটা পরিবেশ তাদের জন্য হয়েছে। আল্লাহ, এটা আসলে আমাদের জন্য এই শিক্ষাটাই আসলে আমাদের মূল গুরুত্বপূর্ণ এই বিষয়টা। হ্যাঁ, এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে কেউ যেতে পারবে না, এটা কিন্তু খুব। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার শিআর যেগুলো, তার সম্মানিত বিষয় যেগুলো রয়েছে, বস্তু যেগুলো রয়েছে, এগুলোর ব্যাপারে কেউ যদি হস্তক্ষেপ করে আল্লাহ কিন্তু অপছন্দ। আল্লাহর পক্ষ থেকে যখন কোনো গজব, যখন কোনো আযাব মানে যখন আসবে, সেটার ভয়াবহতা এই সূরার মধ্যে একদম আল্লাহ সুনির্দিষ্টভাবে একদম বুঝিয়ে দিয়েছে। এবং কত সাধারণ ছোট্ট বিষয় দিয়ে যে কত বড় কিছু ঘটাতে পারে, এটা এই চাইতে মানে বড় নমুনা পৃথিবীতে আর কল্পনা করা যায় না। আলহামদুলিল্লাহ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। আমরা খুবই সুন্দর কতগুলি বিষয় জানলাম যে এই ছোট ছোট সূরাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু জানার রয়েছে, অনেক তথ্য রয়েছে, উপাত্ত রয়েছে, এবং কিন্তু অনেক শিক্ষা, যেটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পৃথিবীতে যারা জুলুম জালেম এবং যারা নাফরমান করবে, আল্লাহর অবাধ্য হবে, তাদের কিন্তু যুগে যুগে কিন্তু আল্লাহ পাক এই শাস্তিগুলো তাদের জন্য কিন্তু প্রযোজ্য হয়ে যেতে পারে। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকগুলো বিষয় আজকে আমরা অবগত হলাম। এই সলাতুত তারাউইহ এবং সলাতুত এই কিয়ামুল লাইলে কিন্তু আমরা অবশ্যই অংশগ্রহণ করব, এবং বিশেষত সলাত তো কোনো অবস্থায় বাদ দেওয়ার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমরা এই ছোট ছোট সূরাগুলো দিয়েও আমরা লম্বা নামাজ আদায় করতে পারি, বারবার প্রয়োজনে একটি সূরা যদি আমাদের যদি মুখস্থ কম থাকে, সেক্ষেত্রে আমরা এই সূরাগুলিকে বারবার পড়ে আমরা নামাজকে দীর্ঘায়িত করার একটা সুযোগ আমরা এখান থেকে অবশ্যই লাভ করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে আর কথা বাড়ানোর সুযোগ নেই, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সকলকে আগামী অনুষ্ঠান থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।